আমাদের ক্রিকেটিং ডিপার্টমেন্ট যেগুলো আছে এখানে আপনার কিছু ফাইন টিউনিং করলে আমাদের এই ট্রানজিশন প্রসেসটা একটু বেটার হবে। তো 2-3 বছর ধরে আমাদের একটু আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে। বাইল্যাটারাল সিরিজগুলো আমরা একটু অন অ্যান্ড অফ কম জিতেছি, মানে আমাদের জেতার রেশিওটা একটু কম, বাট সাকসেসফুল ছিলাম না এটা কিন্তু ভুল। মানে গত 2টা সিরিজ বাদ দিয়ে বাইল্যাটারাল সিরিজের কিন্তু আমাদের ভালো সাকসেস আছে। না আসলে এখানে আপনার আউটকামটা আমরা দেখি আমরা কয়জন প্লেয়ার এখানে প্রডিউস করতে পারলাম। আপনার টুর্নামেন্ট জেতা বা ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ জেতাটা মুখ্যম থাকে না। এখানে মানে আমাদের এই ব্যাচটা নিয়ে আমরা খুবই মানে স্যাটিসফাইড যে আমরা এখানে বেশ কিছু ভবিষ্যতের জন্য কিছু প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, পটেনশিয়াল কিছু প্লেয়ার যারা আমাদের পাইপলাইনে যোগদান করবেন। নিশ্চয়ই। তার মধ্যে যদি বলি জাওয়াদ আবরার, তিনি যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছেন একের পর এক, আপনি বলছিলেন যে মেইন উদ্দেশ্যটা হচ্ছে আলটিমেটলি জাতীয় দলকে আসলে স্ট্রং করা বা পাইপলাইন শক্ত করা, আমরা যদি বলি বেঞ্চটাকে আরো বেশি স্ট্রং করা, ব্যাকআপ প্ল্যান রেডি করা, যে কোনো আসলে মিশনের জন্য ব্যাকআপ প্ল্যানটা সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জায়গায় আপনার মনে হয় কি না যে আপনি যাদেরকে প্রডিউস করে দিলেন তারপরে আসলে আউটপুটটা সেই জায়গায় থাকে না, যাদেরকে আমরা আসলে দেখেছি রিসেন্টলি যদি বলি, মানে যে দলটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে তাদের মধ্যে ইমন, তামিম ভালো খেলছে, কিন্তু এখনও যদি বলি জায়গা সেইভাবে পাকা হয়নি। কিন্তু ওই এক্সপেকটেশনের জায়গাটা যখন ফুলফিল হয় না, সেটা আসলে আফসোস হয় কিনা? দেখেন আপনার আমাদের যতগুলো আপনার বড় বড় আমরা স্টার প্লেয়ার দেখি এখনো ন্যাশনাল টিমে যারা আছে সবাই আপনার 19 থেকেই এসেছে। তো আপনার টার্নওভারটা হয়তো আমাদের প্রিভিয়াসলি মানে ওরকম মন মতো হয়নি এটা বলা যাবে না, কারণ আপনার আমাদের গত 2-3 বছর ধরে আমাদের একটু আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে। বাইল্যাটারাল সিরিজগুলো আমরা একটু অন অ্যান্ড অফ কম জিতেছি, মানে আমাদের জেতার রেশিওটা একটু কম, বাট সাকসেসফুল ছিলাম না এটা কিন্তু ভুল। কারণ আপনার আমরা আপনার গত 1-1.5 বছরে পারফরমেন্সের কারণে, মানে গত 2টা সিরিজ বাদ দিয়ে বাইল্যাটারাল সিরিজের কিন্তু আমাদের ভালো সাকসেস আছে। তো আমরা আপনার আইসিসি টুর্নামেন্টগুলোতে আমাদের সাকসেস রেট খুব একটা ভালো না। তো এছাড়া প্লেয়ার যে আমরা তৈরি করি নাই বা ভালো প্লেয়ার যে নাই এটা মানে আমি বিশ্বাস করি না। অনেক পোটেনশিয়াল প্লেয়ার আছে ন্যাশনাল টিমে যারা আছে। আপনার আমরা ভবিষ্যৎ প্রজন্মে কারা আপনার টিমের হাল ধরবে এটাও আমরা মানে আশাবাদী, কিছু কিছু প্লেয়ারের দিকে আমরা তাকিয়ে আছি। তো আন্ডার-19-এর পরে মানে আপনার ট্রানজিশনটা নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। আমি বেশ কিছু জায়গায় এটা বলেছি যে আমাদের ক্রিকেটিং ডিপার্টমেন্ট যেগুলো আছে এখানে আপনার কিছু ফাইন টিউনিং করলে আমাদের এই ট্রানজিশন প্রসেসটা একটু বেটার হবে। কিন্তু প্লেয়ারের কোয়ালিটি কিন্তু খুব ভালো না, কোয়ালিটি দক্ষতা কোনো কিছু নিয়ে আসলে সেভাবে প্রশ্ন না, কিন্তু আমরা এই আন্ডার-19 টিমগুলোকে ইন্টারন্যাশনালি যখন পারফর্ম করতে দেখি, তারা সেটা বাইলেটারাল সিরিজ হোক কোনো টুর্নামেন্ট হোক, যে টেম্পারমেন্ট আমরা খুঁজে পাই, মানে ফিয়ারলেস ক্রিকেটের জামানা চলছে, তো সেইটা যখন আসলে তারা একটু একটু করে বয়স হয়, বড় হয় বা জাতীয় দলে যায়, সেই প্রভাবটা কিন্তু আমরা কম দেখতে পাই। এটা কেন আসলে? ওইটাই আমি বলছিলাম যে ট্রানজিশন প্রসেসে হয়তো কোনো একটা জায়গায় ফাইন টিউনিং করা দরকার। ওইটা আমরা আইডেন্টিফাই করে এটা আমরা কাজ করছি। আমরা 3 ক্রিকেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমরা বসেছিলাম, এটা বেশ কয়েকবারই বসেছিলাম। এখন এখানে যে কোঅর্ডিনেশনের ব্যাপারটা 19 থেকে যখন এইচপিতে যাচ্ছে, এইচপি থেকে টাইগার্সে আসছে, বা এই এইচপিতে যাওয়ার পর থেকে এদের মনিটরিংয়ের বিষয়টা, এইটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে। এটা খুব বড় একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছিল, ওইটা আমরা মিনিমাইজ করে ফেলেছি।